হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি আমের ঝোল। এই আমের ঝোল বানানো খুবই সহজ, খুবই কম উপকরণে বানিয়ে ফেলতে পারবেন যে কেউ। আমের সিজনে যদি এটি না বানান তাহলে খুব বড় মিস করবেন। এতটা মজার হয় যে আপনি রোজ বানাতে চাইবেন শেষ পাতে খাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। কড়াই দিচ্ছি সামান্য সরিষার তেলই দিতে হবে। তেলের মধ্যে সামান্য পাঁচফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি একটি শুকনো লঙ্কা ও সামান্য হলুদ। এগুলি মিশিয়ে নিয়ে কেটে রাখা আমগুলি দিয়ে দিচ্ছি। আমগুলি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমগুলি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল। আমি 2 কাপ জল দিয়ে দেব। আর দিচ্ছি 2 কাপ চিনি। আমটা একটু বেশি টক ছিল, তাই 2 কাপ দিলাম চিনি। আপনারা যতটা টক মিষ্টি পছন্দ করেন দেবেন ততটাই। এখন ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা তুলে নেওয়ার পর একটু নেড়ে দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি কিছু কাজু কিশমিশ। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা তুলে নেওয়ার পর দেখাচ্ছি জলটা কমে গেছে আর আমটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমের ঝোল কিন্তু প্রায় রেডি। এখন সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে টক ঝাল মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। খুব বেশি ঝালও না, সবাই খেতে পারবে। লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই আমের ঝোল রেডি। আমি আমটা এরকম আস্ত রেখে দেবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে একদম মিশিয়েও নিতে পারেন যদি আস্ত না ভালো লাগে, তবে এরকম আস্ত থাকলেই বেস্ট লাগবে। পুরো আম মিশিয়ে নিলে চাটনি হয়ে যাবে, সেটার আমের ঝোল হবে না। দেখুন আমের ঝোলটা কি লোভনীয় লাগছে না? মাশাআল্লাহ, অনেক মজার হয়েছে আমের ঝোলটি। কাঁচা আম থাকতে থাকতে এভাবে একবার আমের ঝোল বানিয়ে ফেলুন, দুপুরের শেষ পাতে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।